নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি রুই মাছের, সম্পূর্ণ অন্যভাবে, অন্য স্বাদে আমি রেসিপিটি তৈরি করব। দেখো কিভাবে আমি রান্না করি। আমি 4 পিস রুই মাছ নিয়েছি, তাতে নুন এবং হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। ভালো করে নুন হলুদ মাখানোর পরে কিছুক্ষণের জন্য রেখে দেব। এইবার আমি যে বাটা মশলাটি তৈরি করব তার জন্য কি কি নিয়েছি তোমরা দেখো। বাটা মশলার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা, রসুন এবং আদা। এই কটি উপকরণ আমি পেস্ট করে নিয়ে চলে এলাম। দেখো পেস্ট করে নিয়েছি। এছাড়াও এই রেসিপিটির জন্য আমি নিয়েছি পোস্তটাও আমি পেস্ট করে নেব। পোস্তটা পেস্ট করে নিলাম। এছাড়াও ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, স্বাদের জন্য নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো, এছাড়াও লঙ্কা গুঁড়ো। মাছ কড়াইয়ে তেল দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। মাছগুলো লাল করে ভেজে আমি তুলে নিলাম। এবার ওই তেলেই গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়ন ভাজা হয়ে গেলে বেটে রাখা যে মশলা, আদা, লঙ্কা, রসুন, পেঁয়াজ, সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাবো। কষানোর সময় আমি পরিমাণ মতন হলুদ এবং পরিমাণ মতো নুন দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে। এই সময় কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে। দিয়ে ভালো করে মশলা কষাতে হবে। দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে। এই সময় আমি সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এইবার যে আমি পোস্তর পেস্ট করে রেখেছিলাম সেই পোস্তটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে তেল ছাড়া অবধি মশলা কষাতে হবে। দেখো মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে এসেছে। তেল ছাড়া অবধি কন্টিনিউ নেড়ে যেতে হবে। এবার যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে পরিমাণ মতো জল দিয়ে তরকারিটা ঝোলটা ফুটতে দিতে হবে। কিছুটা ঝোলটা ফোটার পরে মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে মাখো মাখো হলে নামিয়ে নেবে। দেখো ঠিক এইরকম দেখতে হবে। খুব বেশি ঝোল রাখবে না, এরকম মাখো মাখো করে তরকারিটা করে নেবে। দেখবে খুব সুন্দর খেতে লাগবে।